বুড়া বুড়ি নভরের মসজিদ আরা মারা গেলে আর দিব আর বেগুন মরিবার তৈ এই শ্মশানের শেষ শেষ ঠিকানা আমাদের। এখানে দিন দিন একটা মানে বড় সিন্ডিকেট হয়ে যাচ্ছে। আমরা আসলে কারো কাছে সুষ্ঠু বিচার পাচ্ছি না। রাতের অন্ধকারে ত্রয়োদশ নির্বাচনের পরে তারা রাতের অন্ধকারে এসে যে রাতারাতি একটা ফার্ম তৈরি হয়ে যাচ্ছে, এর প্রতিবাদে আমরা বিভিন্ন মাধ্যমে আমরা চেষ্টা করেছি। আমরা প্রথমে আমাদের স্থানীয় জনপ্রতিনিধি, চেয়ারম্যান এবং মেম্বার মহোদয়কে আমরা অবগত করেছি। ওনারা অনেকভাবে চেষ্টা করেছেন যে একটা বৈঠকের মাধ্যমে সমাধান করে দেওয়ার জন্য, কিন্তু আমরা যতবার উপস্থিত হই ওনারা কিন্তু উপস্থিত হয় না। উনি আমাদের বিভিন্ন ভাবে বলতেছেন যে আসবো, কিন্তু উনি কেন আসতেছেন না এটা আমরা আসলে আমরা জানি না। কিসের ইন্ধনে যে কেন আমরা আসলে কারো কাছে সুষ্ঠু বিচার পাচ্ছি না। ছোটকাল থেকে দেখতেছি যে আমরা ফোরডিয়াপাড়া স্কুলে যেতাম, তখন এখান থেকে তো হাঁটাহুটা করতাম। তখন থেকে দেখতেছি এটা শ্মশান ছিল, এখানে বড় ক্ষেত এবং হামার এটা ছিল না। যতটুকু বুঝতে পারছি, আমার বয়স 40 থেকে 42 বছর, আমি মনে করি এটা আমার যদি দেখা শোনা এটা শ্মশান ছিল। বড় ক্ষেত ছিল না, হামার ছিল না, এদেরকে মানে অনেক অত্যাচার করছে। এখানে দিন দিন একটা মানে বড় সিন্ডিকেট হয়ে যাচ্ছে। দিন দিন মানুষের জায়গা দখল করবে, দিন দিন একটা যে শ্মশান মাটি বিক্রি করে খেয়ে ফেলবে। এই জিনিসটা আমি বিশেষ করে টিউনের সব মহোদয়কে খুব পিএমখালী ইউনিয়নের পাশের পক্ষ থেকে এই জিনিসটা সুস্থ একটা তদন্তর মাধ্যমে একটা আমাদেরকে একটা ডিগ্রি দিয়ে দেন, জিনিসটা সবচেয়ে ভালো হয়। কোন আরাইন দিবে কোন অর্ধ আর বজি আছে দিয়া বুড়া বুড়ি নভরের মসজিদ পানার বড় একটা কইছে শুনছুন রাতিয়া ইন বেকি রাতিয়া দিনের নগর ইন বেকি রাতিয়া এই ফারং গজ্জে দাও না, ফারং গজ্জা বড় দিয়ে দাও না, আর ইয়ান আর জায়গা আর লুদ্দি তারা হয় আর বলতে বলে হয় তারা আরা মারা গেলে আর দিব আর বেগুন মরিবার তৈ ফুটবো তো মরি গিয়ে আর বেগুন বই না আর পর আর বাবু নিয়ে দে তার হাতে কোনো খালি মুজিম ভাল লাগে তার দিতে আর শ্মশান দাবি করি। কিন্তু হঠাৎ করে রাতের অন্ধকারে একটি অসাধু চক্র এসে আমাদের শ্মশানের জমি দখলের চেষ্টা শুরু করে। তারা শ্মশানের মাটি কেটে সেখানে মুরগির খামার ও পানের ক্ষেত তৈরি করে এবং মাটি কেটে বিক্রি করে দেয়। আমরা এতে বাধা দিলে তারা দাবি করে যে এটি নাকি তাদের নিজস্ব জায়গা। শুধু তাই নয়, তারা আমাদের প্রাণনাশের হুমকিও দেয়। বর্তমানে আমরা চরম ভীত ও নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের একটাই দাবি, শ্মশানের উপর গড়ে ওঠা অবৈধ পানের ক্ষেত ও মুরগির খামার দ্রুত উচ্ছেদ করতে হবে। যদি আমরা দ্রুত সুষ্ঠু বিচার না পাই, তাহলে আমরা আগামীতে মাননীয় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও কর্মসূচি পালন করব। আজ থেকে 100 বছর আগের শ্মশান। আমার কথা হচ্ছে ইউনূস সাহেব যদি সশরীরে এখানে এসে এদের কাগজ দেখে, এরা যদি এখানে কাগজপত্র কিনে থাকে, এদের জায়গাগুলো দিয়ে এই শ্মশান গুলো কিভাবে দেবে? যে সশরীরে এখানে এসে যদি ইউনূস সাহেব যদি এখানে আসে, সমাধান হয়ে যাবে। এই শ্মশানের জন্য আমাদের শেষ শেষ ঠিকানা আমাদের। সবাই আমাকে এখানে মত আসতে হবে। আমি ওখানে টেম্পোরারি আছি, 60-70 বছর আছি, তারপরে সবাইকে এখানে আসতে হবে। আমরা এখানে আসার জায়গা যদি আমরা না থাকে, আমরা দাবি করতে সরকারগুলো আমাদের কোনো রাস্তা দেওয়ার জন্য আমরা চলে যাবো, কোথায় চলে যাবো আমাদের রাস্তা দেওয়ার জন্য, এটা আমাদের অনুরোধ করছি। আমরা বিনীত অনুরোধ করছি আমাদের শ্মশানটা তারা যে এই মুরগি ফার্ম ধানের বড় উচ্ছেদ করে আমাদের শ্মশানটা কি পরিমাণ তারা কি